আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সুন্দর লাগছে এই প্রজাপতি। ফল বেশি পেকে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে কালকে সর্বোচ্চ যা আছে আজকে কিছু হারভেস্ট করা হয়েছে, আর বাকিগুলো ইনশাল্লাহ কালকে যা আছে সব হারভেস্ট করা হবে। কারণ হলো পাখিতে নষ্ট করছে এবং পচে যাচ্ছে। দেখুন এই যে পচে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। এখন বাকিগুলা শুভাকাঙ্ক্ষীর কাছে পৌঁছে দেওয়া হবে টেস্ট করার জন্য। প্রজাপতি ঘুরতেছে ফলে বসার জন্য। এই যে বাচ্চা নেট দেওয়া হয়েছে পাখি ঠেকানোর জন্য, তবু পাখি ঠেকানো যায় না। এই দেখুন, আমি তো বর্ষা পরে 1 মাস পরে এর মাথা খাওয়া, এই কারণে পাখি খাইছে। এই মাথাগুলো সব পাখি খেয়েছে, পাখি খেয়েছে। এগুলো পচে যাচ্ছে, আর এখানে পোকার বসবাস শুরু হয়ে গেছে। এখান থেকে পোকা তৈরি হচ্ছে, যার কারণে ফলগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাচ্ছে। এই দেখুন পাখিতে নষ্ট করেছে এগুলা। এখন এক বেলায় পড়লো কি কয়টা নষ্ট করছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা একটা থোকায় 6টা 7টা 8টা 9টা 10টা, এই একটা 11টা। একটা থোকায় যদি 11টা ফল নষ্ট করা হয়, এতটুকু একটা থোকার ভিতরে যদি 11টা ফল নষ্ট করা হয়, তাহলে আর ফল টিকে কি করে? এবার কালকে যখন এটা আবার পাখি আবার সুযোগ পাবে, এই দেখুন কত পরিমাণ ফল নষ্ট করেছে পাখিতে। তো কালকে যখন আবার এভাবে থাকবে, তখন কিন্তু কালকেও পাখিতে নষ্ট করবে। অতএব এভাবে যদি পাখি নষ্ট করতে থাকে, তাহলে কিন্তু ফল এমনিতে মানুষও খেতে পেল না, এবং শুধুই নষ্ট হলো। মোট কথা শুধুই নষ্ট হবে। এই জন্য আর কি হারভেস্ট করে ফেলবো কালকে। দেখুন রাতের বেলা পুরো বাগান দেখানো সম্ভব না, তাই একটি গাছ দেখানোর চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।